ইসরায়েলিদের বোমার আঘাতে ঘুম ভাঙল ইরানের মানুষের। প্রায় ইরানে 8টা শহরে কয়েকশো যুদ্ধবিমান বা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পৃথিবীতে এই একটা মাত্র দেশ ইসরায়েল, যারা কিনা কাউকেই ভয় পাচ্ছে না, যেখানে সেখানে তারা হামলা চালিয়ে দিচ্ছে যে কোনো দেশের সাথে। ইরান জুড়ে আজ শুক্রবার 5টি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েল পত্রিকাকে তথ্য জানিয়েছেন। এই কর্মকর্তা বলেন, শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত 8টি স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের 6টি স্থানে বিমান হামলা চালিয়েছে। আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক ঘন্টার অন্তত 2টি ধাপে হামলা চালানো হয়, তবে নিশ্চিত না হলেও এখনও 3য় দফার হামলা চলমান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেসব স্থানে হামলার বিষয় নিশ্চিত হওয়া গেছে সেসব হলো রাজধানী তেহরান ও এর আশপাশের সামরিক স্থাপনা। তেহরানের দক্ষিণে নাতানজ শহর, যেখানে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত। তেহরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহর, যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ও 2টি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরানের দক্ষিণে ইস্পাহান শহর, তেহরানের দক্ষিণ পশ্চিমে আরেক শহর ও পশ্চিমে কেরমান শাহ শহর। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, তেহরান জুড়ে 6 থেকে 9টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও। ইরানের পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী এসব হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল খেসারসি বলেন, জায়নবাদী এই হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে। মুখপাত্র আরও বলেন, ইসরায়েলকে আর তার হামলার চড়া মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।